আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কফিল বা কোম্পানি যদি আপনাকে টার্মিনেশন করে তাহলে আপনি সময় পাচ্ছেন 60 দিন। এই 60 দিনের ভিতরে হয় আপনাকে কাফালা হতে হবে, না হয় আপনাকে দেশে চলে যেতে হবে। এখন আপনারা প্রশ্ন করতেছেন যে ভাই এই 60 দিনের ভিতরে আমি দেশে কিভাবে যাব? আমি কি এখন টিকিট কেটে এয়ারপোর্টে গেলেই কি আমি চলে যেতে পারবো, না আমাকে নতুন করে ফাইনাল এক্সিট নিতে হবে? তো আজকের ভিডিওতে এই বিষয়ে আপনাদেরকে তথ্য দিব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কফিল বা কোম্পানি যদি আপনাকে টার্মিনেশন করে, আপনি যে 60 দিনের টাইম পাচ্ছেন, এই 60 দিনের ভিতরে আপনাকে দেশে চলে যেতে হবে অথবা কাফালার মাধ্যমে বৈধ হতে হবে। তো আমরা অনেকেই ভুল করি কি, যে টিকিট কেটে আমরা এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্ট থেকে ব্যাক চলে আসি। আমরা মনে করি যে টিকিট কেটে এয়ারপোর্টে গেলেই আমরা দেশে চলে যেতে পারবো, কারণ আপনাকে টার্মিনেশন করেছে। কিন্তু না, দেশে যাওয়ার জন্য দুটো অপশন। একটা হচ্ছে আপনাকে হয় খুরুজ নেহাই নিতে হবে, না হলে খুরুজ আওদা নিতে হবে। অর্থাৎ আপনাকে একেবারে ফাইনাল এক্সিটে দেশে যেতে হবে অথবা রি এক্সিটে আপনাকে দেশে যেতে হবে। মানে আপনি ছুটিতে যাবেন, আবার ছুটি থেকে সৌদি আরবে আসবেন, অথবা আপনি একেবারে দেশে চলে যাবেন। যে কোনো একটা ভিসা ইস্যু করেই আপনাকে যেতে হবে। তার মানে আপনাকে যদি টার্মিনেশন করে আপনি সরাসরি এয়ারপোর্টে গিয়ে কিন্তু দেশে যেতে পারবেন না। এর জন্য আপনাকে ফাইনাল এক্সিট নিতে হবে। এখন এই ফাইনাল এক্সিট নেওয়ার জন্য দুটো সিস্টেম। নাম্বার 1 সিস্টেম হচ্ছে একেবারে ফ্রি সিস্টেম। আপনাকে সরাসরি মক্তব আল আমিলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মক্তব আল আমিলে চলে যেতে হবে। আপনি যদি মনে করেন যে এম্বাসি থেকে সুপারিশ পত্র নিয়ে আপনি মক্তব আল আমিলে আবেদন করবেন, আপনার এক্সিট কিন্তু হবে না, যেহেতু আপনাকে টার্মিনেশন করেছে। তাই এটার জন্য আপনাকে যেটা করতে হবে, সরাসরি কোথাও না গিয়ে আপনাকে জাস্ট মক্তব আল আমিলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি মক্তব আল আমিলে যেতে হবে। আর এই টার্মিনেশনের পর যে 2 মাস টাইম থাকে, এই টাইমের ভিতরে ফাইনাল এক্সিট নেওয়াটা ভাই খুবই কঠিন। সহজে কেউই নিতে পারে না। তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন। মক্তব আমিলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি মক্তব আল আমিলে যাবেন। মক্তব আল আমিল যদি চায় আপনাকে এক্সিট করে দিবে, তাহলে তারা করে দিতে পারবে, না হলে কেউই আপনাকে করে দিতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর নাম্বার 2 হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে 2 মাস পর্যন্ত। 2 মাস শেষ হয়ে গেলে অটোমেটিক আপনার সিস্টেমে হুরুপ চলে আসবে। আর হুরুপ যখন চলে আসবে তখন আপনি হুরুপ এক্সিট 1 দিনের ভিতরে করেই আপনি দেশে আসতে পারবেন। কিন্তু প্রবলেম হচ্ছে হুরুপ এক্সিট করে দেশে আসলে আপনি সারা জীবনের জন্য সৌদি আরব নিষিদ্ধ হয়ে যাবেন। আপনি সৌদি আরবে আর ঢুকতে পারবেন না। এটাই হচ্ছে প্রবলেম। এখন আপনারা অ্যাট ফার্স্ট ট্রাই করবেন মক্তব আল আমিল সিস্টেম। মক্তব আল আমিলে সরাসরি গিয়ে চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে ভালো কোনো মক্তবের সাথে কথা বলতে পারেন, চাইলে আমাদের সাথেও কথা বলতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার বারকোড এনে দেওয়ার, আপনাকে এক্সিট করে দেওয়ার। তো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে, আমাদের নাম্বারে ফোন দিতে পারেন অথবা আমাদের রিয়াদ অফিসে এসে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।